ফ্রিজ খুলে দেখলাম এক বাটি পোলাও রাখা আছে। এটা দিয়ে কী করব তাই ভাবলাম যে একটু ফ্রাইড রাইস রান্না করি। তো যেই কথা সেই কাজ, আর ফ্রাইড রাইস তো শুধু খাওয়া যাবে না, তাই আমি একটু চিকেন চাইনিজ ভেজিটেবল করে নিয়েছিলাম। এটাই আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইব্রানাথ চ্যানেল। প্রথমে আমি একটি ফ্রাই প্যান নিয়েছি, কড়াই নিয়ে নিয়েছি। আপনাদের পাশে যেটা থাকবে সেটাই নিয়ে নেবেন। এরপর আমি একটু রসুন কুচি দিয়েছি তেলের মধ্যে। তারপর রসুনটা হালকা ভাজা হলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। তারপরে এটা হালকা ভাজা হলে, ব্রাউন করা যাবে না, তারপরে আমি একটু গাজর কুচি দিয়ে দেব। বাসায় আপনাদের যদি আরও বেশি সবজি থাকে আপনারা আরও বেশি সবজি দিয়ে রান্না করতে পারেন। আমার কাছে দুটো সবজি ছিল তাই আমি দুইটা দিয়েছি। গাজরটা হালকা ভাজা হলে এরপর আমি ক্যাপসিকামটা দিব। ক্যাপসিকাম দিয়ে বেশিক্ষণ ভাজা যাবে না। তারপরে আমি দিয়ে দিব সেই পোলাওগুলো। পোলাওটাকে আমি আগেই ঝরঝরা করে নিয়েছিলাম যাতে পুরো সবজির সাথে মিশে যায়। এখন আমি সবজির সাথে পুরো মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করতে হবে। আপনারা চাইলে আমার চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে, ওগুলো আপনারা দেখে নিতে পারেন, শর্টসেও দেওয়া আছে। তারপর যখন পোলাওটা হালকা ভাজা হয়ে যাবে, রাইসটা, তারপরে আমি এখানে স্ক্রাম্বল করা ডিমটা দিয়ে দিব। আমি তো প্রথমে ডিমটাকে স্ক্রাম্বল করে নিয়েছিলাম, ওটা আমি বলতে ভুলে গিয়েছিলাম, আমি খুবই দুঃখিত। তারপর ডিমটাকে পুরো মিক্স করে রাইসের সাথে মিক্স করা হলে এর মধ্যে আমি 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিব। এটা ম্যান্ডেটরি, এটা দিতেই হবে, না দিলে এটা ফ্রাইড রাইস হবে না। তারপর আমি দিয়ে দিব হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো। এটা দেওয়া হয়ে গেলে তারপরে একটু দেখে নিব যে লবণ ঠিক আছে কিনা। তারপরে এটা রান্না করা হয়ে গেলে তারপর আমি এখানে 3 ধরনের সবজি নিয়েছি, ক্যাপসিকাম, ফুলকপি আর গাজর। প্রথমে আমি ফুলকপি আর গাজরটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি। আমি এভাবে কেটে নিয়েছি, আপনারা চাইলে অন্যভাবেও কেটে নিতে পারেন। পুরোটা সিদ্ধ করা যাবে না, প্রায় 60 বা 50% মতো সিদ্ধ করে নিতে হবে। তারপর একটা কড়াই বসিয়ে এর মধ্যে সামান্য তেল দিয়ে একটু রসুন কুচি দিব। হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে বোনলেস চিকেন দিয়ে দেব। চিকেনের ভিতরে তেমন একটা মশলা দেওয়া লাগবে না। তারপর সামান্য একটু লবণ দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব মরিচ কুচি। তারপর আমি দিয়ে দেবো যে সবজিগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম, ওই সবজিগুলো দেওয়া হয়ে গেলে এরপরে চিকেনের সাথে পুরো মিক্স করে নেব। তারপর আমি এখানে একটু গরম পানি দিয়েছি, বেশি দেব না কারণ আমার সবজিগুলো আগে থেকেই সেদ্ধ আছে। তারপরে 2-3 মিনিট নাড়াচাড়া করে এরপর আমি দিয়ে দিব কিউব করা পেঁয়াজ আর ক্যাপসিকাম। যেহেতু ক্যাপসিকাম সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না। তারপর যখন পানিটা হালকা একটু শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব সয়া সস আর গোলমরিচ গুঁড়ো। তারপরে আমি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানি দিয়ে মিশিয়ে এটার মধ্যে দিয়ে দেবো যাতে এটা একটু ঘন হয়ে আসে। তারপরে আমি নামিয়ে নেব। তাহলে হয়ে গেল আমাদের ইয়াম্মি চিকেন চাইনিজ ভেজিটেবল। এখন এটার সাথে আপনারা চাইলে প্লেন পোলাও খেতে পারেন, এটা এমনিতেও খুব মজা লাগে। তারপর এই তো আমার ফ্রাইড রাইস আর